হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের দিকে আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার সফরে বার হয়ে গেলেন, ভ্রমণে বার হলেন। হুজুর আমার আস্তে আস্তে সফরে তিনি বার হয়ে গেলেন। বার হয়ে গিয়ে হুজুর বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বহু দূর যাওয়ার পরে একটা সমুদ্র হুজুর দেখতে পেলেন। সমুদ্র বিশাল সমুদ্র, আর এই সমুদ্র তরঙ্গের উপর দিয়ে, ঢেউর উপর দিয়ে একজন ব্যক্তি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সমুদ্রের পানিতে ডোবা তো দূরের কথা, সমুদ্রের পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না। সমুদ্র তরঙ্গের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, ঢেউর উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। সমুদ্রের পানিতে ডুবে যাওয়া তো দূরের কথা, সমুদ্রের পানিতে পা পর্যন্ত ভেজে না, একেবারে ঢেউর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ইব্রাহিম খলিলুল্লাহ দেখছেন দূর থেকে, হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে আল্লাহ, এই যে বিশাল সমুদ্র ঢেউ, যেখানে বড় বড় জাহাজকে পর্যন্ত ডুবিয়ে দেয়, এই বিশাল সমুদ্র ঢেউতে আল্লাহ তুমি তোমার গোলামকে, তুমি তোমার বান্দাকে পানির উপর দিয়ে হাঁটাচ্ছ। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ দেখে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে আল্লাহ, আমি ওই বিশাল সমুদ্রের উপর দিয়ে, পানির উপর দিয়ে আমিও হাঁটতে চাই। জোরে বলবেন না, আমিও হাঁটতে চাই, আমিও যেতে চাই। আল্লাহ আপনি একবার হুকুম দেন যাতে করে আমি ওই তরঙ্গের উপর দিয়ে, পানির উপর দিয়ে, ঢেউর উপর দিয়ে হেঁটে গিয়ে আল্লাহ তোমার ওই যে মাহবুব বান্দা হেঁটে হেঁটে যাচ্ছেন, আমি উনার কাছে গিয়ে একটু দেখা করব। আল্লাহ আপনি একবার হুকুম দেন আমি যাতে করে পানির উপর দিয়ে হাঁটতে পারি। আল্লাহু আকবার। যে জি, এই জন্য আপনাকে আমি কি বলছিলাম, ঈমান তাজা হয়ে যাবে। সমুদ্রের পানি গিয়ে দেখবেন, আপনি হিসাব করে দেখে নেবেন যে আমি এখান পর্যন্ত এসেছি, আমি মুসাফির হয়ে গেছি। মুসাফির যদি আপনি হয়ে থাকেন, আপনি কসরের নামাজ আদায় করলেন, কসরের নামাজ পড়ে একেবারে সুন্নতি লেবাস পরে আপনি কসরের নামাজ পড়ে যখন আপনি ওই সমুদ্র ধারেতে গিয়ে দেখবেন, ওই সমুদ্রের পানি দেখবেন আর নিজেকে ভাবাবেন, আল্লাহ আল্লাহ তুমি তো ঘোষণা দিয়েছো মাঝে মাঝে তোমরা আমার নিয়ামতগুলো তোমরা দেখো এবং আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো তোমরা দেখো। আমি আল্লাহ কেমন করে বানিয়েছি একবার দেখো। আল্লাহ দেখেছি, আমার জ্ঞান বেড়ে গেছে আল্লাহ, আল্লাহ আমার ঈমান তাজা হয়ে গেছে আল্লাহ, আল্লাহ আল্লাহ আমার ঈমান তাজা হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তুমি যদি কবুল করো আল্লাহ, আল্লাহ তুমি একটা নেকি দিতে পারো। আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, আল্লাহর নির্দেশ মেনে, আল্লাহ নিদর্শন দেখার জন্য আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতাতে একটা নেকিও দিতে পারে। আনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছে। কে বলেছে আপনাকে? নেকি ছড়িয়ে আছে, তুলে নিতে পারলে আপনি গেনার হবেন, সাকসেসফুল হবেন। তা বলে আপনি যদি অন্যায় পথ বেছে নেন, আপনি যদি শয়তানি রাস্তা বেছে নেন, তাহলে নেকি হওয়া তো দূরের কথা, আপনার জন্য পাপ ছাড়ার অন্য কিছু জুটবে না। কথা বুঝে আসছে? এই জন্য আপনি সব জায়গায় যেতে পারবেন যেখানে শরীয়ত আপনাকে হুকুম দিয়েছে। যেতে পারবেন আপনি, দার্জিলিং যেতে পারবেন, যেতে পারবেন আপনি, দীঘায় বেড়াতে যেতে পারবেন আপনি, যেতে পারবেন জি, শুশুনিয়া পাহাড় দেখতে যেতে পারবেন আপনি, অযোধ্যা পাহাড় দেখতে যেতে পারবেন। এই আল্লাহর বানানো পাহাড় পর্বত, আল্লাহর বানানো ঝর্ণা, আল্লাহর বানানো সমুদ্র, এগুলোকে নিয়ে যখন নিজের একবার ভাবাবেন, আল্লাহ তুমি তো এইগুলো সব তুমি বানিয়েছো আল্লাহ, এটা কোনো মানুষের ক্ষমতা নয়, মানুষের ক্ষমতার বাইরে, মানুষের কন্ট্রোলের, মানুষের ক্ষমতার বাইরে, মানুষের সাধ্যের বাইরে বলে যখন নিজেকে ভাবাবেন, আমার আল্লাহ ইচ্ছা করলে, খুশি হয়ে গেলে আপনার নেকির খাতাতে একটা নেকিও দিয়ে দিতে পারে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হেঁটে 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 যাচ্ছেন, যেতে 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 বিশাল সমুদ্র দেখলেন। দেখে বলেন, আল্লাহ এই যে বিশাল সমুদ্র, এটা কোনো মানুষের তৈরি করা নয়, তোমারই বানানো আল্লাহ।
আল্লাহ আমাকে অবাক করেছে। আর এই পানির উপর দিয়ে আল্লাহ, আল্লাহ তুমি তোমার বান্দাকে হাঁটাচ্ছ কেমন ভাবে আল্লাহ, আল্লাহ আমি অবাক হয়ে গেছি আল্লাহ, আল্লাহ আল্লাহ আমি অবাক হয়ে গেছি আল্লাহ, আল্লাহ আমাকেও একটু ক্ষমতা দাও আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাকেও শক্তি দাও আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাকেও সেই ক্ষমতা দাও আল্লাহ, যাতে করে আমিও পানির উপর দিয়ে যে তোমার বান্দা, তোমার খাস বান্দার কাছে গিয়ে পৌঁছাতে পারি। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে মঞ্জুর করলেন, কবুল করে নিলেন। কবুল করে নিলেন মানে ইব্রাহিম যাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, যাও যাও তুমি সমুদ্রের উপরে নেমে পড়ো, ওই সমুদ্র তরঙ্গের উপরে ঢেউয়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যাও, আমার মাহবুব বান্দা হেঁটে যাচ্ছে তার কাছে যাও। বলবেন না সুবহানাল্লাহ, যাও তুমি হেঁটে চলে যাও। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরা দেরি না করে হুজুর দরিয়ার উপর দিয়ে পানির উপর দিয়ে হাঁটতে লাগলেন, যেখানে বড় বড় জাহাজ পর্যন্ত টিকতে চায় না, এত ঢেউ, এত পানির উচ্ছ্বাস, এত পানির গতি, এত পানির উচ্ছ্বাস, সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দরিয়ার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার হেঁটে গেলেন, হেঁটে হেঁটে দরিয়ার উপর দিয়ে হাঁটতে লাগলেন। হুজুর আমার বহু দূর চলে গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, দরিয়ার উপর দিয়ে বহু দূর যাওয়ার পরে আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে পেলেন যে মানুষটি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই মানুষটার সামনে গিয়ে পৌঁছে গেলেন। হযরত সামনে গিয়ে পৌঁছালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম। ওই মানুষটার সামনে গিয়ে পৌঁছে গেলেন কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। গিয়ে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা তিনি সালামের জবাব দিলেন, দিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে কিন্তু তিনি তখনও চেনেন না, তখনও চেনেন না, দেখছেন উনিও আমার মতো হয়তো আমল বেশি করেছে, তাই উনিও পানির উপর দিয়ে হাঁটছে। ইয়া আমল বেশি করলে আল্লাহর হয়ে গেলে আল্লাহ তো সব সম্ভব করে দেয়, কেন আল্লাহর ওয়াদা আছে তো, যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। খাজা গরিবে নামাজের জন্য তো সম্ভব হয়েছিল আনা সাগরের পানি লোটার মধ্যে তুলে নেওয়া, এ তো সম্ভব হয়েছিল খাজা গরিবে নামাজের জন্য, খাজা গরিবে নামাজের জন্য তো সম্ভব হয়েছিল আগুনের ইশারা দিয়ে পাথর ঝুলিয়ে দেওয়া, এ তো আল্লাহর কুদরতি ক্ষমতায় সব সম্ভব। খাজা গরিবে নামাজের জামানের দোয়া তো কবুল হয়েছে, এই জন্য তো সেদিনে জাদুকর খাজা গরিবে নামাজের সঙ্গে পেরে উঠতে পারেনি। কেন? খাজা গরিবের উপরে সাহায্য ছিল কার? স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। এই জন্যই তো বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে পেরে উঠতে পারেনি। কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের উপরে সাহায্য ছিল কার? স্বয়ং আল্লাহ। আল্লাহর সাহায্য ছিল। কে বড় পীর? যে বড় পীর ঘোষণা দিলেন, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার উজুতে ফজরের নামাজ পড়েছি। 40 বছর এসার উজুতে ফজরের নামাজ পড়েছি। ঘোষণা কার? বড় পীর সাহেব। और 15 साल सारे सारे रात एक पांव पर खड़ा होकर सुबह को खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। স্বাভাবিক
যে ব্যক্তিটা ভালো প্রস্তুতি নেবে, ভালো প্রিপারেশন নেবে, ভালো পড়াশোনা করবে, নাম্বার তো ভালো পেয়ে পাবে। তুমি পড়াশোনা করনি, তোমার রাগ হলে হবে? আরে কথা বলে না। তুমি পরীক্ষার আগে 15 দিন পড়োনি, 10 দিনও পড়োনি, যেদিনে পরীক্ষা তার 2 দিন আগে পড়ে পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষার খাতা তো দেখছো সব অন্ধকার দেখছি। কিন্তু যে ছেলেটা ভালো স্টুডেন্ট, ভালো পড়াশোনায়, সে তো অনেকদিন আগে থেকে, আজ কথা সে 1 বছর আগে থেকে পড়ে আসছে, রেজাল্ট আমাকে ভালো করতে হবে। তো তোমার রাগ হলে তো কিছু করার নাই। কথা বলে না। তোমার রাগ হলে কিছু হবে? তুমি বসে বসে দেখবে খাতা ভর্তি করে লিখে দিয়ে স্ট্যান্ড করবে, বোর্ডে ভালো রেজাল্ট করবে, স্টার মার্ক পাবে, লেটার পাবে, ভালো নাম্বার পেয়ে বেরিয়ে যাবে। তুমি খালি দেখবে, কিছু করার নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের অনেক পরিশ্রম ছিল, অনেক ইবাদত ছিল, তো ভালো রেজাল্ট করবে স্বাভাবিক। খাজা গরিবে নওয়াজের অনেক ইবাদত ছিল, অনেক পরিশ্রম ছিল, ভালো রেজাল্ট করবে তো স্বাভাবিক। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা, জি জি, ভালো রেজাল্ট করবে তো স্বাভাবিক। অনেক পরিশ্রম ছিল, অনেক জিকির ছিল, অনেক তাসবিহ ছিল, অনেক নামাজ ছিল, অনেক রোজা ছিল, অনেক তাসবিহ ছিল, তো ভালো রেজাল্ট করবে তো স্বাভাবিক। কথা বলে না, ঠিক না? এটা স্বাভাবিক। এটা রাগ হলে কিছু করার নাই ভাই, এই রাগ হলে কিছু হবে? কাইয়ুমুজ জামান বড় পীর, কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এত বড় আল্লাহর মাহবুব ছিলেন, এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, জি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পূর্ণ কামেলিয়াত ছিলেন। তিনি হলেন কাইয়ুমুজ জামান হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সম্পর্কে বড় দাদা হুজুর কেবলা বললেন, বাবা সারা পৃথিবীর আলেমরা কেতাবি ওয়াজ করে গো, কেতাবি ওয়াজ করে, আর আমার কাইয়ুমুজ জামান বড় ছেলে যখন ওয়াজ করে, আসমানি ওয়াজ করে। জোরে বলতে পারেন না? আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন? ইলমে লাদুন্নি হাসিল করেছিলেন। এ তো তোমার রাগ হলে হবে না বাবা, এত সহজ নয়। নামাজ ছিল, রোজা ছিল, দিন ছিল, ধর্ম ছিল, শরীয়ত ছিল। শুধু তাই নয়, অন্যায় কাজগুলো থেকে নিজেকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়েছিল। জি, এত সহজ নাই। তিনার মধ্যে মিথ্যা নাই, তিনার মধ্যে সুদ নাই, তিনার মধ্যে ঘুষ নাই, তিনার মধ্যে অহমিকা নাই, তিনার মধ্যে হিংসা নাই, তিনার মধ্যে পরচর্চা নাই। নিজেকে বিরাট বড় শের বলে কখনো আওয়াজ তোলেন নাই, নিজেকে চুপিয়ে রেখেছেন, লুকিয়ে রেখেছেন, ছোট করেছেন, তাই আল্লাহ তিনাদেরকে বড় করেছেন। আজ তো আমি বড়, আমি বড়, কে বড় হবে? বড় হতে গিয়ে মারপিট লেগে যাচ্ছে। কথা ঠিক কিনা ভুল বলেন? কথা বলেন না কেন? এ বলছে আমি বড়, ও বলছে আমি বড়, এ বলছে ওর থেকে আমি শ্রেষ্ঠ, ও বলছে ও আমি ওর থেকে শ্রেষ্ঠ। কেউ কাউকে ছাড়তে নারাজ। এ 1 আঙুল দেখালে ও 2 আঙুল নয় 3 আঙুল দেখায়, ও 2 আঙুল দেখালে আর একজন 5 আঙুল দেখায়। খালি একটাই কথা, হাম কিসি সে কম নেই, আমি কম নয় তোমার থেকে। কে বলছো আমি কারোর থেকে কম নয়? উড়ি সব তুই মারবি, ইট ছুড়বি, আমি তোকে পাথর ছুড়বো। একটা মারলে 5টা মারবো। সেই কোথায় চলে গেল? নবিয়ানা আদর্শ কোথায়? সেই সহ্য, সেই যে নবিয়ানা আদর্শ, সেই যে বিনয়ী, সেই যে নবিয়ানা আখলাক, সেই যে মিষ্টতা, সেই যে হাসি মুখ, সেই যে বিনয়ী, সেই যে শিষ্টাচার, সেই যে নবিয়ানা আদর্শ, সেইটা কোথায়? শেষ। কার কাছে যাবে না? বক্তাই বক্তাই মারপিট করছে, আর সাধারণ লোকরা দৌড়বে। কার কাছে যাবে? আগে ভাবতেন যে নেতারা মনে হয় খারাপ, নেতারাই মারপিট করে, এখন সব বক্তা বক্তা মারপিট করে ফেলছে। কথা বুঝতে পারছেন না, খালি ধান্দা কমে যাচ্ছে, পাতে ঝোল কম পড়ছে, রেগে অস্থির, মেরে ফেলবো, ফাটিয়ে ফেলবো, এই অবস্থা চলছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। এই ঝগড়ুটে বক্তাদেরকে দাওয়াত দেবেন না, যে দিকেই হোক, খবরদার না। আসবে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, সেখানে এসে 2 ঘন্টা শুধু সমালোচনা হবে, গীবত হবে। এদেরকে কেন পয়সা দিয়ে আপনারা নিয়ে আসেন? আপনাদেরও দোষ আছে, আপনারা নিয়ে আসছেন বলেই তো এরা লাই পেয়ে যাচ্ছে। যখন টানা বয়কট করবেন না, তখন দেখবেন ওই গালাগালি দেওয়া, লোকের বিরোধিতা করা বন্ধ করবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কিছু যদি বলার দরকার হয়, যার কথা তার সামনে যে বলো। সোশ্যাল মিডিয়ায় কেন ঝগড়া করছো? লোক হাসাচ্ছ কেন? অন্য কমিউনিটির মানুষকে কেন হাসাচ্ছ? তোমার লজ্জা লাগে না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, আসেন খেয়াল করেন, খুব ধ্যান দেন। জি, তাহলে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি অনেক ত্যাগ স্বীকার করেছেন বাবা, অনেক প্রিপারেশন নিয়েছেন, অনেক প্রস্তুতি নিয়েছেন, অনেক পরিশ্রম করতে হয়েছে, তবে আল্লাহ পাক তেনাদেরকে কবুল করে এই জায়গা দান করেছেন। জি, তারা ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয় না গো, ভাইরাল স্বয়ং আল্লাহ নিজে করে দিয়েছেন। খাজা গরিবে নওয়াজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয় না গো, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমাকে মানো বলে ভাইরাল হতে যায় না। খাজা গরিবে নওয়াজকে আল্লাহ নিজে ভাইরাল করে দিয়েছেন, তাই গোটা পৃথিবীর মানুষ আসছে খাজা গরিবে নওয়াজের দরবারে। জি, ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে বাংলা আসাম থেকে লোক আসছে গো, কারণ নিজে ভাইরাল হয়নি, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভাইরাল হতে যায়নি গো, আল্লাহর হয়ে গেছে, আল্লাহ নিজে খুশি হয়ে আপনাদেরকে ভাইরাল করে দিয়েছে। কথা বুঝে আসছে? আসেন অল্প সময় দু চার কথা আলোচনা করছি, খুব বেশি সময় নেব না, খুব বেশি কষ্ট দেবো না। আপনারা জ্ঞানী মানুষ, জানেওয়ালা ব্যক্তি, আপনারা যথেষ্ট